সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে সমবেত হন তারা। এক পর্যায়ে তারা বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির কো চেয়ারম্যান মোহাম্মদ বাদিউল কবির ও মোহাম্মদ নুরুল ইসলাম, কো মহাসচিব নজরুল ইসলাম সহ অন্যান্য নেতারা বিক্ষোভে অংশ নেন। আমার সোনার বাংলায় বৈষম্যর ঠাঁই নাই, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে, মানি না মানব না ফ্যাসিবাদ কালো আইন, ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, এমন নানা স্লোগানে মুখর করে তোলেন সচিবালয় এলাকা। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত 24 মে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনের মধ্যেই 25 মে রাতে এই অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ অনুযায়ী 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে সর্বশেষ ঈদের ছুটির আগে 3 জুন পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সরকারের 7 জন উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছেন তারা। 15 জুনের মধ্যে চাকরি অধ্যাদেশ বাতিল না করলে 16 জুন থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকিও দিয়েছিলেন কর্মচারী-কর্মকর্তারা। এর মধ্যে গত 4 জুন সরকারি চাকরি অধ্যাদেশ 2025 পর্যালোচনা করে সুপারিশ দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ আন্দোলন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। বিউটি বাংলা নিউজ ডেস্ক।